হ্যালো এভরিওয়ান, ইকো পার্কের পার্ট 2 নিয়ে চলে এলাম। সোনামণির খুশির কোনো ঠিকানা নেই। অনেকদিন পরে যখন বেরিয়েছে তখন খালি নাচা আর কোদা। চারপাশে দেখছি একটা ঝিল রয়েছে, সেই ঝিলে কিন্তু বোটিং করার ফ্যাসিলিটি ভি অ্যাভেলেবেল আছে। আমি ভিডিও করতে করতে দেখি সোনামণি আর সোনামণির পাপা তো অনেক দূর চলে গেছে। এবার আমরা চলে এলাম একটা ছোট্ট হরিণের স্টেশনে, যেখানে হরিণগুলোকে কী সুন্দর করে সাজিয়ে রেখেছে। ঘুরতে ঘুরতে দেখছি ওপর থেকে জল পড়ছে। হঠাৎ ভাবলাম জল পড়ছে মানে বৃষ্টি পড়ছে নাকি, দেখছি না একটা নতুন জিনিস, যেখানে একটা স্ট্যান্ডের মধ্যে থেকে মানে পোস্টারের মতন রয়েছে, কিন্তু ওর ওপর থেকে জল পড়ছে। বেশ রাস্তাটাকে সুন্দর করে ভিজিয়ে দিল। ওই আঙ্কেলটা দেখুন আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। আহ কি আনন্দ, আনন্দের কোনো ঠিকানাই নেই। এদিকে সোনামণি আর সোনামণির বাবা দাঁড়িয়ে। আমার সোনামণির অনেক কষ্ট হয়ে গেল ঘোরাঘুরি করে। ভাবলাম পেট পুজো করতে চলে এলাম মিষ্টি হাবে এসে দেখছি কলকাতার বিভিন্ন বিখ্যাত দোকানের মিষ্টি এখানে সাজানো ছিল, এবং রয়েছে এই সেশনটা নতুন নতুন জিনিস, বেশ পুজো কালেকশন ফিল। তো আমি এখানে আগেও এসেছি। হলদিরাম থেকে শুরু করে কেসি দাসের মিষ্টি থেকে সমস্ত মিষ্টি এখানে পাওয়া যায়। আমরাও নিয়ে নিলাম কিছু জিনিস খাওয়ার জন্য, যেখানে ছিল আমার সোনামণি নিয়েছিল মিষ্টি, আমার বর নিয়েছিল সমোসা, আর আমি কিনেছিলাম ধোকলা। কিন্তু সমোসাটা একদম জঘন্য ছিল, কেউ খেও না, খুব বাজে। ধোকলাটা ঠিকঠাক, রসগোল্লাগুলো ভালোই ছিল। যদি তোমাদের ইচ্ছা হয় ইকো পার্কে ঘুরে যেতেই পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।